যে গণহত্যা শেখ হাসিনা করছেন এবং যে স্বৈরশাসকভাবে যে সে তৈরি হয়েছে, এটার থেকে শিক্ষা নিয়ে আগামী যারাই সরকার গঠন করবে সেই স্বৈরাচার থেকে তারা বিরত থাকবে। হত্যার বিচার যেহেতু সরাসরি হচ্ছে, আমরা খুবই খুশি। স্বৈরাচার পালানোর পর প্রথম কোরবানি ঈদ হবে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মিরপুর মাজার রোড এলাকায়। সাধারণ মানুষের কাছে প্রশ্নে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। মূলত শেখ হাসিনা বিগত প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি, যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মানবতা বিরোধী বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং যেটি মূলত ইতিহাসে এই প্রথম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই বিচার কার্যক্রম দেখা যাচ্ছে সারা পৃথিবী থেকে। সাধারণ মানুষ কি মনে করছেন এই প্রসঙ্গে? এই বিচারের সাথে সাথে প্রত্যেকটা ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাইকে যদি বিচারের আওতায় আনা হয়, দেশের জনগণ অত্যন্ত খুশি হবে এবং এটাই করা উচিত বলে আমি মনে করি। সরাসরি সম্প্রচার, এটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই সরকারকে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। এবং জনগণের মনে কোনো প্রকার কোনো বিভ্রান্তি থাকবে না যে এই বিচার নিয়ে কোনো অবিচার হলো কিনা, কোনো অন্য কোনো পরিকল্পনা আছে কিনা বা অবিচার হয়েছে কিনা, এটার ভিতরে কোনো বিভ্রান্তি থাকবে না। এটা আমরা সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগকে। এটার মাধ্যমে সারা দেশের জনগণ দেখবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এখান থেকে শিক্ষা নিবে যে আগামীতে যে গণহত্যা শেখ হাসিনা করছেন এবং যে স্বৈরশাসকভাবে যে সে তৈরি হয়েছে, এটার থেকে শিক্ষা নিয়ে আগামী যারাই সরকার গঠন করবে সেই স্বৈরাচার থেকে তারা বিরত থাকবে। ছাত্র হত্যা না, অসংখ্য নিরীহ মানুষদেরকে হত্যা করেছেন। আমরা এই ধরনের হত্যার বিচার যেহেতু সরাসরি হচ্ছে, আমরা খুবই খুশি। ওয়ার্ড লেভেল থেকে শুরু করে আওয়ামী লীগ সকলে এরকম বিচার আওতায় আনা আমাদের আশাবাদী। এটা তাদের এই বিচার কার্যক্রম শুরু করে এবং যত যারা আছে সবার দ্রুত যেন বিচারটা হয়। এখন শুধু হাসিনার বিচারের মধ্য দিয়েই এটা শেষ করলে হবে না। এখন ওয়ার্ড লেভেলের যে লাঠিয়া বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সাধারণ জনগণ এবং ছাত্র জনতার উপরে, তাদেরও বিচারের আয়তায় আনতে হবে। তার সমস্ত অপকর্মের পুঙ্খানুপুঙ্খ তুলে ধরে প্রসিকিউশনের বিচার কার্য সম্পাদন করে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত যে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষ তাদের মতামত জানাচ্ছিলেন। দর্শক, এখন আরেকটি প্রসঙ্গে যেতে চাই সাধারণ মানুষের কাছে। আমরা জানি যে খুব কাছে চলে এসেছে ঈদুল আজহা। মূলত এই ঈদকে কেন্দ্র করে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং আগামীতে যে উৎসবটি তারা করতে যাচ্ছেন, সেটিতে আসলে তাদের কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা বা তারা সন্তুষ্ট মনে সেই উৎসবটি পালন করতে পারবেন কিনা, কি মনে করেন তারা? ধন্যবাদ আপনাকে। ঈদ নিয়ে মানুষের একটা চিন্তাভাবনা থাকে ইতিবাচক, কিন্তু আমরা বিগত 10 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে এখনও পর্যন্ত সেই দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা সবসময় দেখেছি পরিবহন সিন্ডিকেট, পোশাক সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। এই সিন্ডিকেট এখনও পর্যন্ত ভাঙতে পারি না, কারণ পরিবহনের যেই আগের যে কস্টিং, সেই কস্টিং থেকে আমাদের ধারণা ছিল যে অনেকটা পরিবহন খরচটা কমিয়ে দিবে, যে সাধারণ মানুষের উপকারে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। ঘরে ফেরা মানুষের দুর্ভোগটা হয়তো বা একটু লাঘব হবে, কিন্তু আমার দৃষ্টিতে যেটা আমরা প্রত্যাশা ছিল এই সরকারের কাছ থেকে, সেরকম কোনো কিছু দৃশ্যমান এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। নিত্য প্রয়োজনীয় জিনিস দিনে দিনে বাড়ছে, আর ঈদ হইলে তো এটা সুযোগই নিচ্ছে, কিন্তু আমাদের আয়ের উৎসব কিন্তু বাড়ছে না। স্বৈরাচার পালানোর পর প্রথম কোরবানি ঈদ হবে, তারপরে সাধারণ মানুষ ভালোভাবে করতে পারবে মনে হয় না। কারণ জিনিসপাতির যে পরিমাণ দাম, আরও সিন্ডিকেট ভেঙে অতি দ্রুত যাতে বাজারটা নিয়ন্ত্রণ করতে পারে, হয়তো বা সাধারণ মানুষ একটু ভালোভাবে ঈদটা করতে পারবে, কোরবানিটা। এই বছর অবশ্য মানুষের ভিতরে ওইভাবে আনন্দ উৎসব দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে সিন্ডিকেট তো আগের মতনই রয়ে গেছে, সিন্ডিকেট তো ভাঙ্গা হয় নাই। তারপরে দেখেন নারীর টানে বাড়ি যাবে মানুষ দূর দূরান্ত থেকে। প্রশাসনিক অবস্থাটাও কিন্তু ওইরকম ভালো না, জায়গায় জায়গায় চুরি ছিনতাই হচ্ছে, এটা একটা ভয় আছে। কিন্তু প্রশাসনের অবস্থা খুবই বেজেনাহাল। এখানেও কয়দিন আগে একটা মহিলাকে ছুরি মেরে দিয়েছে 2 নাম্বার, মিরপুর 2 নাম্বারে আপনার এই যে গুলি করে দিয়েছে, সেটা আপনারাও দেখছেন এই মিডিয়াতে। এখন বাংলাদেশের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমাদের ব্যবসায়ী যারা আছে খুবই সংকটাপূর্ণ, বেচা বিক্রি নাই, খুবই অবস্থা খারাপ সবার। আর্থিক অবস্থায় দুর্বলতা আছি, চলাফেরা হয়ে যে ঠিক মতন চলতে পারি না। আমরা যাতে ভালো মতন ঈদটা করতে পারি। ঈদ তো আনন্দটা মূল্য হচ্ছে, মনে করেন যে মানুষের পকেটে টাকা থাকতে হবে,
টাকা থাকলেই আনন্দ রইব। আসলে ঈদ বলতে ধরেন যে এবার একটু আমরা অন্যান্য বছরকার তুলনায় এবার একটু হতাশা আছি, যখন ব্যবসা বাণিজ্য আমাদের একটু নিম যাচ্ছে। টাকা পকেটে থাকলে সে না ঈদুল আজহার মনে করেন যে একটু আনন্দ বেশি হয়, টাকা নাই আনন্দ নাই। এখন মনে করেন যে আমাদের ব্যবসা বাণিজ্য খারাপ, সকলেরই দেশের মানুষের অনেকেরই ব্যবসা বাণিজ্যই নাই, বুঝলেন। যেরকম মনে করেন কেউ বেতন পায় 20,000 টাকা, তার খরচ হলো 30,000 টাকা, কেউ বেতন পায় 10,000 টাকা, তার খরচ হলো 15,000 টাকা। এবার মানুষ অভাবের মধ্যে আছে। ঈদুল আজহা হলো একটা আনন্দের বিষয়, এখানে মানুষজন দেশ গ্রামে যাবে, তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা আসলে জোরদার করা অবশ্যই সরকারের কাম্য করছি। এবং বর্তমানে যেই ঘাটতিটা করে গেছে বিগত সরকার, সেই ঘাটতিটা পুরো সাধারণ জনগণ ভোগ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।